আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? প্রিয় ফেসবুকবাসী সবাইকে আমার সালাম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমি কিন্তু বাড়িটা নিয়ে আমি কিন্তু এখন বাড়িতে যাইতেছি গাড়ি দিয়ে। আমি কিন্তু এখন গাড়িতে তখন আমি ভিডিও করতেছি প্রায় শেরপুরে। এটা কিন্তু ভিডিও করতেছি শেরপুরে, কিন্তু ঢাকার ভিতরে ভিডিও করতে পারি নাই, কারণ ঢাকার ভিতরে অনেক গাড়ি ছিল, অনেক জ্যামজট ছিল, অনেক সেফটি ছিল। কারণ সেফটির জন্য কিন্তু আমি ভিডিও করি নাই, কারণ অনেক গাড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভিডিও করতেছে হাত থেকে মোবাইল টান মারে নিয়ে যায়। এই কারণে সে সেফটির জন্য কিন্তু আমি ঢাকার ভিতরে ভিডিও করিনি, কারণ আমার প্রাণের জেলা শেরপুর, আমার বাড়ি শেরপুর। তাই শেরপুর জেলার ভিতরে ঢুকে তখন কিন্তু ভিডিও করতেছি। তখন কি আর কেউ সাহস পাবে যে আমার হাত থেকে মোবাইলটা নেওয়ার জন্য? কখনোই কিন্তু সাহস পাবে না, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা। সেখান থেকে কি আর ছিনতাই করতে পারবে আমার হাত থেকে মোবাইল? কখনো পারবে না। তাই আমি শুরু করে দিলাম ভিডিও। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার মেন রোড, শেরপুর জেলার ভিতর দিয়ে আমি বাড়িতে যাচ্ছি। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কারেন্টের খাম্বা দেখতে পাচ্ছেন, এবং ছিল আমার সাথে অনেক, এই যে আমার মামাতো ভাই দেখতেই পাচ্ছেন, সে অনেক খুশি, কারণ অনেকদিন পর বাড়িতে যাইতেছে। সবাই খুশি কিন্তু এখানে, আমরাও কিন্তু অনেক খুশি। দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরে কিন্তু আমি প্রচুর বাতাস, সেই কারণে চুলগুলো আমার এলোমেলো হয়ে গেছে। আমার চুলের এই সাইজগুলো দেখতে পাচ্ছেন, আমার চুলগুলো কেমন হয়ে গিয়েছে কি বলবো আর, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো একদম গ্রামের দৃশ্য। যারা ঢাকা থাকেন অবশ্যই কিন্তু এই দৃশ্যগুলো অনেকে দেখতে পারেন না, কিন্তু আর যারা এই গ্রামে থাকেন তারা কিন্তু অনেক ভালো ভালো দৃশ্য দেখতে পারেন। দেখেন সে কিন্তু অনেক খুশি, সে যেন কি বলতেছে। আমার মিট করা ছিল কিছুই, এই সে কি বলছে সেটা মানে নেই, জানি না, কিন্তু দেখেন কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। সে এই দেখেন আমার চারপাশ অনেক সুন্দর গ্রামের পরিবেশ। দেখেন অনেকে ধান ক্ষেত লাগাই রাখছে বাঁশের জার, দেখেন হাত দিয়ে কি দেখাইতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। গাড়ির ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে না, আরো 2-4 ঘন্টা যেন গাড়িতে থাকি। এই অবস্থায় আমার কাছে খুব ভালো লাগবে। দেখেন এখানে কিন্তু ওই যে গম গাছ, এই ভুট্টা গাছ লাগাইছে। ভুট্টা কিন্তু মাত্র হইতেছে, প্রায় কয়েক মাস পরে কিন্তু এই ভুট্টা সবাই ক্ষেত থেকে তুলে ফেলবে। দেখেন বিয়ার গেট সে হাত দিয়ে দেখাইতেছে, সে এরকমভাবে বিয়ে করবে, সে এটা বোঝাইতেছে আমাদেরকে, যে বলতেছে আমি এরকমভাবে যখন বিয়ে করবো এরকমভাবে গেট সাজাবো আপনারা দেখতে পাচ্ছেন। আর কি বলবো আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ, প্রায় গ্রামের ভিতরে এসে পড়ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা অবশ্যই আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আপনারা কোন জেলা কোন জেলায় থাকেন। আমি কিন্তু শেরপুর জেলা, আগে বলছি শেরপুর জেলায় আমি থাকতাম কোনাবাড়িতে, এখন শেরপুর জেলা থেকে আমি প্রায় বাড়িতে এসে পড়ছি। দেখেন বাড়িতে দৃশ্য, বাড়ির চারপাশে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই দেখেন আমি কিন্তু বাড়ির এই এই উঠানে বলে নাকি আমরা দখল বলি। দেখেন এটা আমাদের বাড়ি, আপনারা সবাই দেখেন আমি কিন্তু এখন আমি চলে আসছি একটা আম গাছের নিচে। আম গাছে বসে আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে মাঝে মাঝে আমি এই ভিডিওর মাধ্যমে ছবি তুলতেছি। সেই ছবিও প্রথম অংশ আপনাদেরকে দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ